কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আমি জানি থাম্বনেলটা একটা খুব বাজে থাম্বনেল, তোমরা সবাই আমাকে একদম রেড়ে করে তেড়ে উঠবে যে হ্যাঁ এসএসসি সোজা ইয়ার কি মারা জাগাবার না, ভুলভাল বকছেন, ভুল দিকে আমাদের চালনা করছেন। বাট একবার আমার লজিক গুলো শুনে নাও, তাহলে হয়তো কিছুটা হলেও তোমরা বিশ্বাস করতে পারবে যে যে লজিক গুলো আমি দিচ্ছি সেইটার আধারে যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, আমি বলছি না যারা একদম নতুন অ্যাসপিরেন্ট আছো বা নতুন অ্যাসপিরেন্টদেরও একটু মানে সুবিধা হবে, কিন্তু যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, যারা সত্যি অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ বা যারা সিরিয়াসলি সিরিয়ালটাকে টার্গেট করছো, তাদের জন্য এই বছর কিন্তু একটা মানে ঘুরিয়ে দেওয়া বছর হতে পারে। তো আমরা সেই আলোচনায় একটুখানি চলে যাই। আশা করি আজকের আলোচনাটার পর তোমাদের কিছুটা হলেও নিজের ওপর এই বিশ্বাসটা আসবে যে না ভাই, এই এই বছর কিন্তু ভাই আমাদের লটারি ইয়ার। চল, আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ভাই এসএসসি সিজিএল এ নতুন একটা পোস্ট অ্যাড হতে চলেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এবং এই পোস্টটা আসছে ক্যাগের আন্ডারে। প্রায় 1723 খানা এর ভ্যাকেন্সি আছে। পে লেভেল 4 অর্থাৎ গ্রুপ সি লেভেলের পোস্ট, পে লেভেল 4 না সরি, এটা হচ্ছে লেভেল 4 এর পোস্ট, নট পে লেভেল 4, লেভেল 4 এর পোস্ট। লেভেল 4টা বলা বেশি যুক্তিযুক্ত। এবং এটার এজ লিমিট 25 অফিসিয়াল ওয়েবসাইটে থাকে, বাট মনে হয় এটা 25 না করে 27 করবে বা 30ও করতে পারে, বলা যাচ্ছে না। তো এইটা কিন্তু এবার এসএসসি সিজিএল এর আন্ডারে পড়তে পারে, ঠিক আছে? কেন পড়তে পারে, কি বৃত্তান্ত, সেই নিয়ে আমি একটা কমপ্লিট ভিডিও গতকাল করেছি। এই ভিডিওর একদম লাস্টে এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা চলে আসবে, অথবা এখন হয়তো আই বাটনে তোমরা দেখতে পারবে, তোমরা একটু সেই ভিডিওটা দেখে নিও। মূল যে ব্যাপারটা, এইটা তো আমাদের একটা ভালো খবর আছেই, কিন্তু এই বছর যার জন্য আমি বলছি এসএসসি সিজিএলটাকে তোমাদের পাখির চোখ করতে, বা কেন এটার একটু অন্য তুলনায় সোজা, সেইটার একটা কমপ্লিট এক্সপ্লানেশন বা কমপ্লিট একটা আলোচনা আমি তোমাদের সাথে আজকে করব। এবং যে আলোচনাটা করব সেটা শুধু আমার একার কথা না, যারা অলরেডি কোনো ভালো জায়গায় আছেন, যারা আমাদের মেন্টর আছেন, বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে যারা আছেন, এসএসসি লাস্ট ইয়ারের হিস্ট্রি সেইটা দেখে কিন্তু আমি এই ভিডিওটা করছি, এবং আশা করি তোমাদের সেটাই বেশ হেল্প হবে। চলো আমরা একটু দেখে। দেখো, আমরা জানি এসএসসি সিজিএল মেনলি হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি, এদের রিক্রুট করে। গ্রুপ বি গ্যাজেটেড, নন গ্যাজেটেড এবং গ্রুপ সি পোস্ট। এবং আমাদের এটায় জুন মাসে, জুন 10th জুন আমাদের নোটিফিকেশন আসার কথা। মোস্ট প্রবাবলি এটা 20 তারিখের মধ্যে চলে আসবে, 10th জুনে হবে না। এক্সাম হতে হতে ধরে নাও সেপ্টেম্বর কি অক্টোবর, বা খুব খারাপ ভাগ্য হলে নভেম্বরে ফেলতে পারে। এই হচ্ছে এসএসসি সিজিএল এর সিনারিও। গল্পটা হচ্ছে যে ভাই কেন আমি বলছি এই বছর এসএসসি সিজিএল সোজা, চলো দেখে। ফার্স্ট লজিক, সিজিএল এ এই বা সরি এসএসসি তে এখন কোনো পেন্ডিং প্রমোশন, কোনো পেন্ডিং পোস্ট খালি নেই। অর্থাৎ যা যা ডিপার্টমেন্টাল এক্সাম হওয়ার ডান, যা যা পেন্ডিং রিক্রুটমেন্ট হওয়ার ডান। 2024-এ সব ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে, পুরনো আর কিছু ব্যাকলগ লেগে নেই। এবং এইবার থেকে খুব সুন্দর করে রিক্রুটমেন্ট হচ্ছে, লেস দেন 5 আর 6 মাসের মধ্যে রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে। এইটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তো যারা রিপিটার থাকতো সেই সংখ্যাটা অনেক কমে যাবে, আমি বলছি না একদম জিরো হয়ে যাবে, অনেক কমে যাবে। কেন বলছি অনেক কমে যাবে? ধরো কেউ এমটিএস এ পেয়েছে, এবার তার টার্গেট সিজিএল, তাহলে সে তো অবশ্যই সিজিএল এর জন্য বসবে। সিএইচএসএল যারা পায় তাদের মধ্যে খুব কম সংখ্যক লোক সিজিএল এ বসে, কারণ অনেকে স্যাটিসফাই হয়ে যায়, চলো সিজিএল এ হয়ে গেছে, 10+2 আছে, এরপরে নেক্সট প্রমোশনে চলে যাব। কিন্তু মেনলি যারা সিজিএল বা এমটিএস এ আছে তারা কিন্তু সিজিএল এর জন্য বসে, ঠিক আছে? তবুও এই সংখ্যাটা এবার অনেক কম, যেহেতু কোনো পেন্ডিং কিছু এখন বাকি নেই। গেল নাম্বার টু, কম ফর্ম ফিল আপ হবে। এইবারে ফর্ম ফিল আপ অনেক কম হবে। স্যার আপনি এসব কথা বলছেন কি করে? হাও? দেখ,
যেহেতু পেন্ডিং কিছু বাকি নেই, স্বাভাবিকভাবেই সংখ্যাটা আমার অনেক কমে যাবে। এবং খেয়াল করে দেখো, এইবারে আমাদের এর সাথে সাথে রেলওয়ে আছে, খানিক পরের থেকে ব্যাংক চলে আসবে, যদিও ব্যাংকিং অ্যাসপিরেন্ট সম্পূর্ণ আলাদা হয় স্টিল। সেই জন্য অনেকে যারা রেলওয়ের জন্য অনলি রেলওয়ে ডেডিকেটেড ভাবে রেলওয়ের জন্য প্রিপারেশন নিত, তারাও কিন্তু সিজিএলটাকে টার্গেট করতো। এইবার যারা ডেডিকেটেড রেলওয়ে এমপ্লয়ি বা হবে বা ডেডিকেটেড ভাবে রেলওয়ের জন্য খাটে, তারা কিছুটা হলেও এবার একটা পার্সেন্টেজ ফর্ম কিন্তু ফিল করবে না, কারণ এনটিপিসি বেরিয়ে যাবে তখন, জুলাই আগস্টে এনটিপিসি বেরিয়ে যাবে। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার যে কম ফর্ম ফিলটা এবার অনেক কম হবে। মানে আগে যেরকম 24 লাখ 24 লাখ হতো, হয়তো সেটা 4-5 লাখ কমে 20 লাখ 19 লাখের কাছাকাছি চলে আসবে। হলো নাম্বার 3। এইবার ভ্যাকেন্সি আমাদের খুব ভালো দেখতে পাবো। তোমরা জানো 2022-এ আমাদের ভ্যাকেন্সি ছিল 37,000, কারণ করোনার পর পর হয়েছিল, অনেক ভ্যাকেন্সি জমেছিল, 37,000 সামথিং ভ্যাকেন্সি ছিল। ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে কেন বাড়বে আমি এই সপ্তাহে একটা ভিডিও করে দেবো। এবং এই বছর যদি 1723টা পোস্ট চলে আসে, গত বছর 8,200 সামথিং ভ্যাকেন্সি ছিল, এই বছর আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 11,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাবো। এবং সিজিএল এ 11,000 ভ্যাকেন্সি ইজ নট এ ম্যাটার অফ জোক। 11 থেকে 12,000, খুব ভাগ্য ভালো থাকলে 15,000 ভ্যাকেন্সি আমরা দেখতে পাবো, বাট মিনিমাম 10 থেকে 11,000 ভ্যাকেন্সি কিন্তু এবার আমরা দেখতে পাবো। তো এইটা একটা বিশাল বড় সুযোগ যে ভ্যাকেন্সিটা এবার ভালো আছে। নাম্বার 4, আমাদের ভেন্ডার নতুন আছে। এইটা একটা বিশাল বড় সুযোগ। কেন বলছি বলতো? কারণ দেখো, যারা রিপিটার তারা পরীক্ষা দেবে, বা যারা প্রিপারেশন জাস্ট 1 বছর হলো বা 6 মাস হলো শুরু করেছে, ওরা কিন্তু এবার এইবার একটু পিছিয়ে যেতে পারে। তোমরা নিজেরা বলো যারা জাস্ট প্রিপারেশন শুরু করেছো, একটু হলেও কি ভয় লাগছে না? একটু হলেও কি মনে হচ্ছে না যে ভাই এই বছরটা যাক, অ্যাটলিস্ট সিএইচএসএল সিজিএলটা যাক, পরীক্ষার লেভেলটা আমরা বুঝি, তারপরে আমরা নেক্সট ইয়ার এটার উপর ফর্ম ফিল আপ করবো। এই বছর দিলে একটা টাকাও নষ্ট হবে, ইয়েও নষ্ট হবে, অ্যাটেম্পটও নষ্ট হবে, তো ভাই আমরা পরের বছর, এটা কি একটু হলেও তোমাদের মনে হচ্ছে না? তো এই যে নিউ ভেন্ডার এসেছেন, এই নিউ ভেন্ডারের জন্য আমাদের অনেক রকম চেঞ্জেস দেখতে পারি। সেই অনেক রকম চেঞ্জেস নিয়ে আমি একটা কমপ্লিট মানে ডিসকাশন করব, এটা অনেক বড় ডিসকাশন, সেটা আমি আলাদাভাবে করব। একটা দুটো জিনিস আমি বলে রাখি, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতে পারে, লেভেল চেঞ্জ হতে পারে, কোশ্চেন রেশিও চেঞ্জ হতে পারে, যার জন্য হয় এবার খুব সোজা প্রশ্ন হবে, না হয় এবার খুব কঠিন প্রশ্ন হবে, কঠিন হওয়ার চান্সটা বেশি। তো ভাই এইটা কিন্তু একটা বিশাল বড় কথা। এইখানেও তোমার অনেক অ্যাসপিরেন্ট কমে যাচ্ছে। নাম্বার 5, আরআরবি এনটিপিসি। বহু যুগ পরে লাস্ট 2019-এ আমাদের এনটিপিসি এসেছিল, এইবার আবার 2024 থেকে পরপর 3 বছর বলছে আরআরবির এক্সাম হবে, এবং এর এজ লিমিট অনেকটা বাড়িয়ে দিয়েছে। সেই জন্য আমাদের এইটা যেহেতু এখানে চলে এসেছে, এইটা একটা বিশাল বড় সুযোগ, প্রচুর স্টুডেন্ট এইখানে কেটে যাবে। জুন জুলাই মাস নাগাদ নোটিফিকেশন আউট হবে, প্রায় সেম টাইমে এদের এক্সাম হবে, এইখানে কিন্তু অনেক স্টুডেন্ট কেটে যাবে। ঠিক আছে, এন্ড লাস্ট সিএইচএসএল 2024 এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এইটা সম্পূর্ণ আমি তাদের বলছি যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, তাদের জন্য, যারা নতুন শুরু করেছো তাদের জন্য না, এটা হচ্ছে যারা সিরিয়াস লোক তাদের জন্য। কেন বলো তো? আমি এই জন্য এটা লাল কালিতে লিখেছি, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। দেখো, যারা সিরিয়াস লোক আছো, অলরেডি তারা ফেজ এক্সামস ভরেছো অনেকে, তারা অলরেডি সিএইচএসএল ও ভরবে। জেনারেলি যারা এই লেভেলের এক্সাম দেয় এমটিএস ভরে না। তো তোমরা মোটামুটি মানসিক ভাবে প্রিপেয়ার করো সিএইচএসএল এর জন্য। ফেজ এক্সামটা ইজ লাইক আ মক টেস্ট, তাই তো? ভুল তো কিছু বলছি না স্টুডেন্ট সাইকোলজি হিসাবে। তো এইবার যারা সিএইচএসএল এর জন্য সেরা ভাবে প্রিপারেশন করেছে, ঠিক এর পরেই আসবে সিজিএল। গতবার কি হতো, সিএইচএসএল সিজিএল এর পরে হতো বেশ কিছু ক্ষেত্রে, বাট এইবারে সিএইচএসএল টা আগে হচ্ছে, এবং আগে মানেও খুব আগে নয়, 1-1.5 মাসের গ্যাপে হবে। জুলাই মাসে এটা আছে, সেপ্টেম্বর মাস নাগাদ এটা চলে আসবে, সেপ্টেম্বর অক্টোবর নাগাদ।
তার মানে সিএইচএসএল টিয়ার 1 টিয়ার 2 এর মাঝখানে 1-1.5 মাস এরকম টাইপের একটা গ্যাপ থাকে, সিএইচএসএল মানে সিজিএল আর সিএইচএসএল এর মধ্যে। তো এর জন্য যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তাদের সিজিএল এর জন্য রিভিশন করতে খুব কম পরিশ্রম করতে হবে। এইটাও কিন্তু একটা বিশাল বড় সুযোগ। আমি এই জন্য সবসময় বলি যে যারা নতুন পরীক্ষা দিচ্ছ বা যারা নতুন অ্যাসপিরেন্ট আছো, অলওয়েজ তোমরা ট্রাই করবে কোনো রকম ভাবে কোনো পরীক্ষা মিস না করো। কারণ পরীক্ষা দিলে কি হয় জানো তো, পরীক্ষা দিলে তোমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার হয়, অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়, অনেক বেশি ভালোভাবে তোমরা পরীক্ষা দিতে পারো। তো এই জিনিসটাও কিন্তু আমাদের কিছুটা হলেও হেল্প করে দেবে, ঠিক আছে, কিছুটা হলেও হেল্প করে দেবে। বোঝা গেল? তো এই চলে গেল আমার সম্পূর্ণ জিনিস। তো ভাই এই কয়েকটা জিনিস আমাদের কাজে লাগবে এবং এই কয়েকটা জিনিস কিন্তু এইবার এসএসসি সিজিএলটাকে তুলনায় একটু সোজা করছে, প্রচুর সোজা করে দিচ্ছে না, বাট তুলনায় একটু সোজা করছে অন্যান্য বছরের থেকে। তো ভাই যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নাও। আমি এটাকে আর বেশি বড় ডিসকাশনে নিয়ে যাচ্ছি না, কয়েকটা জিনিস শুধু তোমাদের আমি বলে দিই। সেটা হচ্ছে তোমাদের জন্য দুটো কমপ্লিট প্লেলিস্ট আমি তৈরি করেছিলাম, সেটা হচ্ছে ম্যাথের পুরো বেসিকের প্লেলিস্ট, ঠিক আছে, ডেসক্রিপশনে এর লিংক দেওয়া থাকবে, তোমরা সেইখান থেকে এই প্লেলিস্ট দেখে অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ার বা বেসিকটা ক্লিয়ার করতে পারো। যারা নতুন ওয়েবসাইটে রেজিস্টার করতে পারছো না তার জন্য একটা ভিডিও করে দেওয়া আছে, একদম লাস্টে চলে যাবে, সেই ভিডিওটা পেয়ে যাবে। এবং যারা নতুন প্রিপারেশন শুরু করছো এইচএস পাস হয়ে বা যারা নতুন যারা একদম কম্পিটিটিভ লাইনে নতুন কলেজ পাস করে এসেছো তাদের জন্য এই ভিডিওটা করেছি। এই ভিডিওটাও লাস্টে থাকবে, একদম মেন স্ক্রিনে চলে আসবে, ভিডিও শেষ হওয়ার আগে দেখতে পাবে তোমরা। এই ভিডিওটা তোমরা একটু দেখে নিও। আর তোমাদের যদি মনে হয় কোনো পার্টিকুলার টপিকের উপর ভিডিও লাগবে, যেমন ধরো আমরা লাস্ট মিক্সচার অ্যালিগেশনের 4টে ক্লাস করেছিলাম, মানে এক সপ্তাহে মিক্সচার অ্যালিগেশন শেষ করেছিলাম। লাস্ট উইকে আমরা প্রফিট অ্যান্ড লসের 4টে ক্লাস করে সমস্ত রকম টাইপ কভার করেছি। এরপরে আমাদের সব থেকে বেশি ভোট এসেছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর। তোমাদের মধ্যেও যদি অনেকে অন্য কোনো চ্যাপ্টার চাও, আমি টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং এসআইসিআই এই দুটোতে এখন মোটামুটি ভোট আছে। তো তোমরা যদি কোনো আলাদা চ্যাপ্টার চাও বা এদের মধ্যে কোনো চ্যাপ্টার চাও আমাকে জানিও, আমি সেটাই নেক্সট উইকে নিয়ে আসবো এবং একটা সপ্তাহে আমরা সেই কনসেপ্টটা ক্লিয়ার করব। ঠিক আছে ভাই? যদি কেউ আরো ডিটেলসে চাও তাহলে আমাদের এই জেনকম টাইপের ব্যাচ আছে, এই ব্যাচটা সমস্ত কটা পরীক্ষা কভার করবে, কমপ্লিট ব্যাচ। এটা একটা 5টা হার্ড কপি বই পাবে, সাইকোমেট্রি টেস্ট যেটা রেলওয়ের জন্য বিভৎস ইম্পর্টেন্ট সেটা ফ্রিতে আছে, টাইপিং টেস্ট যেটা এসএসসি রেলওয়ে বিভৎস ইম্পর্টেন্ট সেটা ফ্রিতে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর লাস্ট ইয়ারের ইবুক ফ্রিতে দেওয়া আছে, এসএসসি রিলেটেড যত আমার অঙ্কের কিছু আসবে, আমি এরপরে অঙ্কের ছোট 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 অনেক কোর্স আনবো, পারমুটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি, কোঅর্ডিনেট জিওমেট্রি, সিম্পলিফিকেশন, টাইম এন্ড ডিস্টেন্স, অ্যারিথমেটিক্যাল রেশিও, নাম্বার সিস্টেম, অ্যাডভান্স ম্যাথ, এরকম অনেক ছোট 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 কোর্স আনবো। সেই প্রত্যেকটা কোর্স এর মধ্যে ফ্রিতে চলে যাবে, আলাদা করে কিনতে হবে না। এবং এসএসসি রিলেটেড নতুন কিছু এলে সেটাও এর মধ্যে আমি ফ্রিতে অ্যাড করিয়ে দেবো, আলাদা করে কিছু কিনতে হবে না, বিশেষ করে ম্যাথ, ইংলিশ, রিজনিং। এবং এইখানে তোমাদের যে এক্সামগুলো কভার হবে, এসএসসি কভার হবে, রেল কভার হবে, পিএসসি কভার হবে, ডাব্লিউবিপি কভার হবে এবং ডাব্লিউবিসিএস, ব্যাংকিং, এদের যে পিও লেভেলের বা মেন্স লেভেলের ম্যাথ শুধু সেটাও এখানে কভার হয়ে যাবে। তো ভাই নিলে একটাই ব্যাচ নাও, এক গাদা ব্যাচ নেওয়ার দরকার নেই। যদি কেউ নিতে চাও 720308 হাই লিখে পাঠিও, গ্রুপের লিংক চলে যাবে তোমাদের কাছে, গ্রুপে অ্যাড হয়েও। সেখানে আমি বিভিন্ন বইয়ের পিডিএফ দিতে থাকি, পেড ব্যাচে আরো বেশি দিই, বাট বিভিন্ন বইয়ের পিডিএফ আমি সেখানে দিতে থাকি। নট অনলি আমার আড্ডার বই ছাড়াও অনেক বইয়ের পিডিএফ দিই, অনেক মক টেস্ট আস্তে আস্তে দেবো এবং আমাদের ক্লাসের লিংক থাকে। তো বস সেইখানে তোমরা জয়েন হয়ে যেও, অনেক ইম্পর্টেন্ট আপডেট পাবে। আশা করি কিছুটা হলেও তোমাদের মনে এইটা বলতে পেরেছি যে কেন এইবারে সিজিএলটা তোমাদের জন্য খুব ভালো। অনেকে আমার সাথে দ্বিমত হতে পারো, আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই আমার দিক থেকে আমার লজিকগুলো তাকে দেওয়ার চেষ্টা করব। যদি কারো কোনো অসুবিধা থাকে বা কোনো রকম প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে।
এছাড়া কারো যে কোনো রকম দরকারে গাইডেন্স হোক যা কিছু হোক আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে আমার টিম তোমায় রিপ্লাই দিয়ে দেবে, প্রয়োজনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি কল করে নেবো। ঠিক আছে বস, ভালো থেকো সবাই, সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার লাইভ ক্লাসে দেখা হচ্ছে। টাটা ভাই, বেস্ট অফ লাক।